আসসালামু আলাইকুম বন্ধুরা। তো গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে piarabazaar.com-এ সাইন আপ করতে হয়। আজকে আমরা দেখব কিভাবে piarabazaar.com-এ সাকসেসফুলি একটা প্রোডাক্ট এনলিস্ট করতে হয়। তো তার জন্য প্রথমেই আমরা চলে যাব আমাদের ব্রাউজারে। ব্রাউজার থেকে আমরা চলে যাব আমাদের পিয়ারা বাজার ড্যাশবোর্ডে। তো যারা আগের পর্বটি দেখেননি, জানেন না কিভাবে পিয়ারা বাজারে যেতে হয়, অবশ্যই সেটা দেখে নেবেন। আমি এখানে আবার দেখিয়ে দিচ্ছি। আমরা যদি পিয়ারা বাজার বাংলাদেশ লিখে সার্চ দিই, তাহলে প্রথম যে লিঙ্কটা সেটাই হচ্ছে পিয়ারা বাজারের লিঙ্ক। তো এখান থেকে যদি আমরা সেলারে ক্লিক করি, তাহলে আমরা চলে যাবো আমাদের সেলারের এই পেজটিতে। ধরুন আমরা লগ আউট হওয়ার অবস্থায় আছি, লগ আউট করে আছি, তো আমরা জানি না কীভাবে লগ ইন করতে হয়। সেক্ষেত্রে আমরা চলে আসবো এই পেজটিতে সরাসরি এবং এখানে সেলার সাইন আপ দেখতে পাবো। তো এক্ষেত্রে কীভাবে আমরা লগ ইন করবো আমাদের ড্যাশবোর্ডে, আমরা এখান থেকে লগ ইন বাটনটাতে ক্লিক করব, লগ ইন ও রেজিস্টার। ক্লিক করার পর এরকম একটা মেনু চলে আসবে, যেখানে আমরা আমাদের এখানে লিখব আমাদের স্টোর নেমটা, যেটা ছিল গ্যাজেট হান্ট, স্টোর ইউজার নেমটা। তারপর পাসওয়ার্ডে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিব, দিয়ে এন্টার দিব। তো এটা আমাদেরকে নিয়ে যাবে সরাসরি আমাদের এই ভেন্ডরের সেলারের পেজে, অর্থাৎ যেখান থেকে আমরা আমাদের সব কিছু ম্যানেজ করতে পারি। তো তারপর এখান থেকে আমরা বাম দিকের মেনুতে যদি প্রোডাক্টের উপর হোভার করি বা মাউস নিয়ে আসি, তাহলে ডান দিকে দেখা যাবে অ্যাড নিউ লেখা একটা বাটন চলে আসছে, হোভার করলেই চলে আসবে। তো আমরা এখানে ক্লিক করব। তারপর এখান থেকে চলে আসবে আমাদের প্রোডাক্ট অ্যাড করার যে সমস্ত ইনফরমেশান, সেই ইনফরমেশানের জায়গাগুলো। তো আমরা শুরুতে আমাদের প্রোডাক্টের টাইপটা কী সেটা আমরা লিখে দিব, এটা ভ্যারিয়েবল কিনা বা গ্রুপ প্রোডাক্ট কিনা, নাকি এটা সিম্পল একটা প্রোডাক্ট। তো আমার ক্ষেত্রে এটা একটা সিম্পল প্রোডাক্ট, অ্যান্ড এটা ক্যাটালগে আমি রাখতে চাই। তারপর আমরা এই প্রোডাক্টের জন্য একটা টাইটেল দিয়ে দিব। আমার ক্ষেত্রে আমি আজকে সেল করছি একটা গ্রাফিক্স কার্ড, তো আমি শুরুতেই গ্রাফিক্স কার্ড এই শব্দটা লিখে নিব। লেখার পর আমরা একটা পাইপ সাইন দিব অথবা একটা লম্বা দাগ। তারপর আমরা লিখব এটার মডেল আসুস ROG 3070 ওসি এডিশন। তো আজকে আমরা এই গ্রাফিক্স কার্ডটা বিক্রি করার চেষ্টা করব বা এনলিস্ট করার চেষ্টা করব। অবশ্যই শুরুতে কী টাইপের প্রোডাক্ট আপনি সেল করতেছেন সেটা লিখবেন, তারপর পাইপ সাইন দিয়ে আপনার প্রোডাক্টের নামটা লিখবেন বা মডেলটা লিখবেন। কোনো ক্ষেত্রে এখানে আপনারা কোনো প্রকার স্প্যাম ইউজ করবেন না বা এক্সট্রা কিওয়ার্ডস ইউজ করার চেষ্টা করবেন না, তাহলে আপনার প্রোডাক্টটি আমাদের সিস্টেম ইঞ্জিনিয়াররা অ্যাপ্রুভ করবে না। অবশ্যই নামটা হতে হবে এই ফরম্যাটে, তাহলে মাত্র আপনার প্রোডাক্টটা ইনলিস্ট হবে বা আমাদের সিস্টেম ইঞ্জিনিয়ার যারা আছেন তারা আপনার প্রোডাক্টটাকে রিভিউ করবে এবং অ্যাকসেপ্ট করবে। তো এই গ্রাফিক্স কার্ডের জন্য আমার বেস প্রাইস হচ্ছে 1,12,000 টাকা। এটা লিখে দিলাম 1,12,000 টাকা। যদি কখনো সেল করি বা সেলে প্রাইস দিই আমরা এটার, তো তখন এটা এখানে দিতে হবে সেলের প্রাইসটা। আপাতত যেহেতু এটা নিউ একটা গ্রাফিক্স কার্ড, আমি এখানে কোনো সেল দিচ্ছি না। তো তারপর হাতের ডান দিকের এখানে আমরা একটি বড় ছবি এবং একটি ছোট ছবি দেখতে পাচ্ছি। বড় ছবিতে ক্লিক করলে আমরা আমাদের মেইন যে ইমেজটা আছে, মেইন ইমেজটা সিলেক্ট করতে পারবো। তো আমার ক্ষেত্রে মেইন ইমেজ হচ্ছে এটা। অবশ্যই লক্ষ্য রাখবেন যেন ইমেজটা জেপিজি ফরম্যাটের হয়। ইমেজের যে সাইজটা, সেই সাইজটা যেন 2000 পিক্সেলস এক্সিড না করে, আবার 500 পিক্সেলসের ছোটো নাও হয়। আর প্রোডাক্টটার যে ইমেজটা সেটা যেন 4:3 অথবা 1:1 রেশিওতে থাকে। তো আমার ক্ষেত্রে আমি একটা 500x500 পিক্সেলের ছবি আপলোড করছি, যেটা 1:1 রেশিওতে আছে। ব্যাকগ্রাউন্ডটা সাদা এবং এই ইমেজটা যেটা আছে এটা জেপিজি ফরম্যাটে আছে। তো আমি সিলেক্ট করে দিচ্ছি। তারপর সাব ইমেজের জায়গায় আমি 3টা আরও ছোটো ছোটো ছবি সিলেক্ট করে দিব। লক্ষ্য রাখবেন সাব ইমেজে যেন 3টার বেশি ছবি আপনারা না দেন, সবসময় 3টা ছবিই দিবেন, এর বেশি দিবেন না। তো আমি 3টা ছবি একসাথে সিলেক্ট করে দিলাম। আপলোড হতে একটু দেরি হচ্ছে, আমরা ওয়েট করি। তো 3টি ছবি আপলোড হয়ে গেলে আমরা অ্যাড টু গ্যালারি বাটনে ক্লিক করব। ক্লিক করার পর ছবিগুলো এখানে দেখা যাবে। তো তারপর আমরা এই প্রোডাক্টের জন্য একটি শর্ট ডিসক্রিপশান লিখব। মনে রাখতে হবে এটা হচ্ছে আমাদের বুলেটেড লিস্ট, এখানে বুলেট ইনফরমেশন বলা হয় এটাকে। এটা থাকবে হচ্ছে প্রোডাক্টের টাইটেল এবং ছবির ঠিক ডান পাশে এরকম একটি জায়গায়। তো এখানে আমরা বুলেট ইনফরমেশানই শুধু দিব অ্যান্ড গুরুত্বপূর্ণ ফিচারগুলো এখানে লিখব। তো আমি বুলেট ইনফরমেশান একটা কালেক্ট করে রাখছি আমার এই প্রোডাক্টের জন্য, আমি এটা কপি করে নিয়ে আসবো এবং এটা এখানে পেস্ট করে দিব। পাশাপাশি লক্ষ্য রাখবো যেন প্রত্যেকটা একটা বুলেটের মধ্যে হয়, প্রত্যেকটা ইনফরমেশান, যেহেতু এটা বুলেট ইনফরমেশান।
এটাকে কোনো মতেই বুলেট ছাড়া অন্য কোনোভাবে আমরা দিব না, তাহলে আমাদের সিস্টেম ইঞ্জিনিয়ার এটাকে অ্যাকসেপ্ট করবে না। তো তারপর আমরা চলে যাব ক্যাটাগরিতে, এটা কী ধরনের প্রোডাক্ট সেটা আমরা এখানে লিখে দিব। তো এটা হচ্ছে একটি ইলেকট্রনিক প্রোডাক্ট, তো আমি ইলেকট্রনিক ক্যাটাগরিটা সিলেক্ট করলাম। পাশাপাশি এটা হচ্ছে একটা অ্যাক্সেসরি, তো আমি অ্যাক্সেসরিজ অ্যান্ড অ্যাপ্লায়েন্সেসে ক্লিক করলাম। আর কোনো অপশান কি এখানে আছে? সেল ফোনস অ্যান্ড অ্যাক্সেসরিজ, না, এটা এই ক্যাটাগরিতে যায় না। তো আই থিঙ্ক সফটওয়্যার আইটি, না, এটাতেও যায় না। আচ্ছা, তো আমরা এখান থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস অ্যাক্সেসরিজটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের একটা বড় ডিসক্রিপশান দিব এই প্রোডাক্টের জন্য। তো আমি ডিসক্রিপশান কপি করে নিয়ে আসছি, আপনারা আপনাদের প্রোডাক্টের ডিসক্রিপশান অবশ্যই দিবেন। তো তারপর ডান দিকে আপনারা আপনাদের পছন্দের কিছু ট্যাগ দিয়ে দিবেন, যে ট্যাগ দিয়ে সার্চ দিলে আপনারা চান যে আপনার প্রোডাক্টটা দেখা যাক গুগলে। তো আমি দিচ্ছি Asus 3070 OC। অবশ্যই ট্যাগগুলোকে কমা দিয়ে সেপারেট করবেন। গ্রাফিক্স কার্ড, গেমিং গ্রাফিক্স কার্ড, তো আমি এই ট্যাগগুলো অ্যাড করে দিচ্ছি। তো তারপর আমরা চলে আসতেছি নিচে, এখানে একটা অনেকগুলো ইনফরমেশান দেখা যাচ্ছে। প্রথমেই ক্যাটালগ মোড, অ্যাড টু কার্ট ডিসেবল করতে চাই কিনা বা প্রাইস হাইড করতে চাই কিনা, এগুলো অবশ্যই আপনারা সিলেক্ট করবেন না। এগুলো সিলেক্ট করলে আমাদের যে সিস্টেম ইঞ্জিনিয়ার তারা আপনার প্রোডাক্টটা অ্যাপ্রুভ করবে না। সরাসরি চলে যাবেন ইনভেন্টরিতে, এবং আপনারা যদি স্টক ম্যানেজ করতে চান বা আপনার কাছে লিমিটেড স্টক থাকে, সেক্ষেত্রে এই ম্যানেজ স্টকে রাইট ক্লিক করবেন। তো আমার কাছে স্টক কোয়ান্টিটি স্টকে 30টা প্রোডাক্ট আছে, তো আমি 30টা লিখে দিলাম এখানে। লেখার পর আপনারা ব্যাক অর্ডার অ্যালাউ করবেন কিনা বা ইন্ডিভিজুয়ালি সোল্ড করবেন কিনা, মানে একটার বেশি এক কাস্টমারকে দিবেন কিনা সেটা এখান থেকে সিলেক্ট করবেন। যদি আপনারা চান একটা কাস্টমার শুধু একটাই নিতে পারুক, তাহলে এখান থেকে অবশ্যই এই অপশানটা সিলেক্ট করে দিবেন। তো আমি চাচ্ছি যে আমারটা যেই নিক আমার সমস্যা নেই, কেউ একটার বেশি চাইলেও নিতে পারবে, তো আমি এটা সিলেক্ট করছি না। তারপর চলে যাবেন শিপিং অপশানে। শিপিং অপশান থেকে এখানে অবশ্যই আপনার প্রোডাক্টের ওয়েটটা দিয়ে দিবেন। আমার ক্ষেত্রে আমার প্রোডাক্টের ওয়েট হচ্ছে 500 গ্রামস, তো এটা কেজিতে লিখতে হবে। তো আমরা জানি 500 গ্রামসকে কেজিতে লেখা যায় 0.5 কেজি। তো তারপর আমরা এটা ডাইমেনশনটা দিয়ে দিব, যে এটা প্যাকেজিং করার পর এটার লেন্থ উইডথ হাইট কতটুকু হয়। আমার ক্ষেত্রে আমার প্রোডাক্টটা হয় হচ্ছে গিয়ে 30 সেন্টিমিটার বাই 25 সেন্টিমিটার, আর হাইটটা হয় হচ্ছে গিয়ে অনলি 15 সেন্টিমিটার্স। তো এখানে সেন্টিমিটার লেখার দরকার নেই, আমরা শুধু ডিজিটটা এখানে দিয়ে দিব। তারপর প্রসেসিং টাইম বা শিপিং ক্লাস, এটা আপনাদের দেওয়ার দরকার নেই, শুধু এই প্রসেসিং টাইমটা দিয়ে দিবেন। প্রসেসিং টাইমটা অবশ্যই 1 বিজনেস ডেই রাখবেন, এর বেশি যদি আপনারা রাখেন তাহলে আমাদের সিস্টেম ইঞ্জিনিয়াররা এটাকে অ্যাপ্রুভ করবে না, কারণ আমরা চাচ্ছি ফাস্টেস্ট ডেলিভারি আমাদের কাস্টমারের কাছে পৌঁছে দিতে। তো সেক্ষেত্রে একদিনের বেশি যদি আপনার টাইম লাগে শিপ করার জন্য বা শিপিংয়ের জন্য রেডি করতে, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টটা অ্যাপ্রুভ করা হবে না। তো আমরা 1 বিজনেস ডে এখানে দিয়ে দিচ্ছি। তারপর অ্যাট্রিবিউটস, যে এখানে কালার, জিবি মানে স্টোরেজ, র্যামের বাস বা সাইজ, এই টাইপের কোনো কিছু ভ্যারিয়েন্ট আছে কি না। তো আমার ক্ষেত্রে কোনো ভ্যারিয়েন্ট নেই, যদি থাকে তাহলে এখান থেকে অবশ্যই সিলেক্ট করে দিবেন। তো আমার ক্ষেত্রে এরকম কোনো ভ্যারিয়েন্ট নেই, আমি এটাকে স্কিপ করছি। তারপর আপনারা যদি কোনো প্রোডাক্ট আপসেল বা ক্রস সেল করতে চান, ধরুন আপনার এখানে 4-5টার মতো প্রোডাক্ট আছে এবং আপনারা চান এই Asus 3070-র সাথে আপনি একটা র্যাম আপসেল করতে চান, সেক্ষেত্রে এখান থেকে আপনারা এটা সিলেক্ট করে দিবেন। যেহেতু আমাদের স্টোরে আর কোনো প্রোডাক্ট নেই, তাই আমাদের আপসেল করার মতো কিছু নেই, আমরা এটাকে স্কিপ করব। তারপর আমরা চলে যাবো এসি অপশানে। এখান থেকে আমরা একটা ফোকাস কিওয়ার্ড দিব, যে কিওয়ার্ডের মাধ্যমে আমরা চাই গুগলে সার্চ করলে আমাদের প্রোডাক্টটা টপে আসুক। আমাদের ফোকাস কিওয়ার্ড হচ্ছে Asus 3070 OC এডিশন গ্রাফিক্স কার্ড। আর মেটা ডিসক্রিপশন তো আমি আগের ভিডিওতেই দেখিয়েছি, যদি না দেখে থাকেন তাহলে দেখে আসবেন। তো আমি আপাতত একটা দিয়ে দিচ্ছি।
ওকে, তো তারপর প্রোডাক্টের পলিসি, এই প্রোডাক্টের কোনো এক্সট্রা পলিসি আছে কিনা, অর্থাৎ এই প্রোডাক্টের ক্ষেত্রে আপনার যে পলিসি দেওয়া আছে স্টোরে তার বাইরে কোনো পলিসি এখানে আসে কিনা, অর্থাৎ আপনি যদি চান এখান থেকে সেই পলিসিটা দিয়ে দিতে পারেন। তো আমাদের ক্ষেত্রে আমরা অন্য কোনো পলিসি এখানে অ্যাড করতে চাচ্ছি না, সব কিছু ঠিক আছে। অ্যান্ড এসকিউটা অবশ্যই কি এডিট করবেন না, কারণ এসকিউটা অটোমেটিক জেনারেটেড হবে পেয়ারা বাজার থেকে। তো আমি সাবমিট ফর রিভিউ দিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করার পর আমাদের প্রোডাক্টটা মডারেশনের কাছে চলে যাবে, অর্থাৎ অ্যাডমিন টিমের কাছে চলে যাবে। তারা এখন এই প্রোডাক্টটা দেখবে, দেখে এটাকে অ্যাপ্রুভ বা রিজেক্ট করবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যেটা আপাতত পেন্ডিং আছে, তো আমরা ওয়েট করব যে তারা এটা অ্যাপ্রুভ করে কিনা। লেটস ওয়েট। ওকে, তো আমরা পেয়ারা বাজার থেকে একটি মেইল পেয়েছি যে আমাদের প্রোডাক্টটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আমরা মেইলটা চেক করি। অ্যান্ড ইয়েস, পেয়ারা বাজার থেকে একটা মেইল আমাদের মেইলে চলে আসছে যে আমাদের এই প্রোডাক্ট গ্রাফিক্স কার্ড আসুস ROG 3070 OC এডিশন হ্যাজ বিন অ্যাপ্রুভড। তো এটা সম্বন্ধে আরও ডিটেলস দেখার জন্য আমরা হিয়ারে ক্লিক করব। হিয়ারে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে আমাদের প্রোডাক্টসের ভিতরে এখানে নোটিফিকেশানে আমরা চলে গেছি, অ্যান্ড এখানে আমাদের প্রোডাক্ট গ্রাফিক্স কার্ড আসুস ROG 3070 OC এডিশন হ্যাজ বিন অ্যাপ্রুভড। তো আমরা নোটিফিকেশানটাকে মার্ক করে রাখবো যে অর্থাৎ আমরা এটা দেখে ফেলছি। তো আমরা প্রোডাক্টসে যদি চলে যাই, গিয়ে যদি দেখি তাহলে দেখতে পারবো স্ট্যাটাস পাবলিশড। তো এখান থেকে চাইলে আমরা প্রোডাক্টটা ভিউ করতে পারবো। ভিউ করি। তো এভাবে আমরা সাকসেসফুলি একটা প্রোডাক্ট পেয়ারা বাজারে এনলিস্ট করতে পারি। অ্যান্ড এসকিউটাও দেখেন অটো জেনারেটেড হয়ে গেছে। অ্যান্ড আমরা কিছুদিন পরপর অবশ্যই লক্ষ্য রাখবো যে আমাদের কোনো কাস্টমার এখানে ইনকোয়ারিজে কোনো প্রশ্ন করেছে কি না। ওরা এখানে প্রশ্ন করতে পারে, সেক্ষেত্রে প্রশ্নগুলোর উত্তর দেওয়া আমাদের দায়িত্ব। তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। আসসালামু আলাইকুম।